আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি পার্ট নিয়ে চলে এসেছি কুয়াকাটা ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই ভিডিওতে সম্পূর্ণ কস্টিং জানবো। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এটি আমাদের কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় দিন। আমাদের কস্টিং সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব, কারণ আগের ভিডিওগুলোতে কস্টিং সম্পর্কে জানানো হয়নি। সকালে উঠে নাস্তা খেতে যাব, তবুও বৃষ্টি হচ্ছে, তো অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। সবাই জানেন যে শুক্রবার এবং শনিবার দুদিন অনেক বৃষ্টি হয়েছে এবং কুয়াকাটায় তখন সিগন্যাল ছিল 3 নাম্বার এবং 4 নাম্বার সতর্ক সংকেত। তো আমার মেয়ের সাথে আমার এই ফ্রেন্ডটা খেলছিল। আপনাদেরকে আমি সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই খরচগুলো বলবো, কারণ আমরা সবাই সেখানেই অ্যাড হয়েছিলাম যার যার মতো। তো লঞ্চ ভাড়া পড়েছিল আমাদের 500 টাকা জনপ্রতি, আর অটো তারপরে আমরা লঞ্চ যেখানে নেমেছিল সেখান থেকে পটুয়াখালী বাস টার্মিনাল পর্যন্ত আমরা গিয়েছিলাম। জনপ্রতি 30 টাকা করে অটো ভাড়া নিয়েছিল। তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম পটুয়াখালী থেকে কুয়াকাটার যে বাস, সেই বাসে 175 টাকা করে পড়েছিল। তো আমাদের জনপ্রতি 705 টাকার মতো পড়েছে। আপনারা 750 মতো ধরে নিতে পারেন। আর যদি আপনারা সরাসরি বাসে যেতে চান, সেক্ষেত্রে ভাড়া বাস অনুযায়ী 600 থেকে 800, 1500 এরকম আছে, নন এসি এসি এই হিসাব করে। আপনি যদি নন এসিতে যান তাহলে 650, 600-র মধ্যে আপনি পাবেন। আর যদি এসিতে যান বা চেয়ার কোচে যান, স্লিপার কোচেও যান, তাহলে সেগুলো আরও বাড়বে। আর রুম ভাড়া আপনি যদি সিঙ্গেল বেড নেন 1000-1200-র মধ্যে সিঙ্গেল বেড পাবেন, এবং ডাবল বেড যদি নেন সেক্ষেত্রে আপনি পাবেন 1600 টাকা করে। সেখানে আপনার যত জনসংখ্যা বাড়বে তত আপনার কস্টিংটা কমে আসবে। আমাদের জনসংখ্যা অনেক বেশি ছিল, এই জন্য আমাদের কস্টিংটা কমে গিয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমি এই ভ্রমণ খরচটা। এই যে দেখেন, কিছুক্ষণ আগে দেখেছিলেন ওরা ছবি তুলছে, ছবি তুলতে তুলতে পোজ দিচ্ছিল। যে ছবি তুলে সে পোজ দেয়, যে তুলে দেয় সেও পোজ দেয়। তো চলে আসলাম আমরা নাস্তা করার জন্য, যেহেতু বৃষ্টি কমে গিয়েছিল। আমাদের সকালবেলা ক্ষুধা লেগেছিল, তারপর আমরা ওয়েট করছিলাম যে কিভাবে বৃষ্টিটা একটু থামুক, আমরা কোথাও ঘুরতে যাব, ঘুরতে গেলে হয়তো একটু ভালো লাগবে। গতদিন তো আমরা ঘুরেছি, তারপর আজকেও আমরা ঘুরবো সেই চিন্তাই ভাবনাই করছিলাম আর নাস্তার জন্য ওয়েট করছিলাম। তারপর নাস্তা শেষ করে বের হতেই এই যে অটো মামা, উনি আমাদেরকে বোঝাচ্ছিলেন কোথায় 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 ঘুরতে গেলে আমাদের ভালো হয়। তো এখানে একটা চার্টের মতো ছিল, দুই দিকে যাওয়া যেত। একদিকে 5টা স্পট ছিল, আরেকদিকে 9টা স্পট ছিল। টোটাল 9টা স্পট তো ঘুরে দেখা সম্ভব না একদিনে, যে কোনো এক সাইডে যাওয়া যায়। তো উনি এই যে মামাটা, উনি আমাদের সাথে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। আমরা 9টা স্পট ঘুরবো, 3 নদীর মোহনা পর্যন্ত আমরা ভাড়া ফিক্সড করে চলে এসেছিলাম যে আমরা যাব। তারপর একটু সমুদ্র দেখেন, আকাশের অবস্থা খুবই খারাপ, কারণ একটু পরপর বৃষ্টি হচ্ছিল এবং সমুদ্র প্রচণ্ড উত্তাল ছিল। আগের দিন তো আমরা পানিতে নেমেছিলামও, আজকেও আমরা পানিতে নেমেছিলাম। একটু পরে দেখবেন আমরা পানিতে নামবো, ঝাপাঝাপি করব। একটু পরপর বৃষ্টি হওয়ার পরেও আমরা মজা করছিলাম, ফাঁকে ফাঁকে যে আমাদের এনজয়মেন্টটা বের করে নিচ্ছিলাম। এই যে দেখেন, আমার ফ্রেন্ডটা বলতেছে যে দেখো আমরা তো ঘুরতে এসেছি, এই যে দেখো একদল কুকুরও ঘুরতে চলে এসে পড়েছে। তো ও যাচ্ছে দেখা করার জন্য যে আমি একটু দেখা করে আসি ওদের কেমন সময় কাটছে এই বৃষ্টির মধ্যে, আর এই সমুদ্র তীরে এসে ওদের অভিজ্ঞতাটা কেমন সেটা জানতে চাই। তো গিয়েছি ওদের সাথে একটু কথা বলার জন্য, যে যাই দেখে আসি। জিজ্ঞেস করতেছে কী হালচাল, তোমরা কেমন আছো, সমুদ্রে এসে কেমন লাগছে। যাই হোক, দুষ্টামি, আসলে আমাদের দুষ্টামির কোনো শেষ ছিল না। অনেক ক্লিপ নেওয়াও হয়নি দুষ্টামি যেগুলো আমরা করেছি। ফ্রেন্ডরা যখন একসাথে হই না, তখন অনেক বেশি মজা করা যায়। তারপরে শুরু হয়ে গেল আমাদের ফটোশ্যুট। এই যে এক এক করে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছি আর ছবি তুলছি, যে আমার টার্ন আমার টার্ন, কারণ সবাই তো আর একসাথে ছবি তুলতে পারবো না, সিঙ্গেল সিঙ্গেল কিছু ছবি লাগবে। তারপরে নেমে পড়লাম আমরা ছবি তোলা শেষ করে সাগর পাড়ে। অনেক বেশি মজা করেছি, যেটা আসলে বলার মতো না। গতদিনও আমরা মজা করেছিলাম, আজকে আমার মেয়েটা বেশি আনন্দ করছিল। গতদিন আমার ফ্রেন্ডের যে মেয়ে ছিল ওর সাথে খেলা করছিল এক জায়গায় বসে, ওইটাও মজা করেছে। আজকে আরও বেশি মজা করছে, বাবাকে পেয়ে সে পানিতে নামবে। পানিতে নামলে তাকে আর ওঠানো যায় না, কখনোই ওঠানো যায় না তাকে পানিতে নামলে। সে পানি পেলে একদম তরতাজা হয়ে যায়। গাছ যেমন নেতিয়ে থাকলে পানি ছিটিয়ে দিলে ও অনেক তাজা হয়ে যায়, আমার মেয়েও এরকম। ওর মন খারাপ থাকুক যাই থাকুক, ওকে পানি দিয়ে দিলে ও সেখানে খেলবে, যা খুশি করবে, ও আবার তরতাজা হয়ে যাবে।
আমরা তারপরে কি করেছিলাম, একটা ফটোগ্রাফার নিয়ে নিয়েছিলাম। ডিএসএলআর দিয়ে আমার ফ্রেন্ডরা কিছু ছবি তুলবে। ফার্স্টে বলেছিলাম যে না নিব না, পরে হচ্ছে নিয়ে নেওয়াই হয়েছিল একটা ফটোগ্রাফার। আসলে ওইখানে গেলে চেষ্টা করবেন এই ডিএসএলআর দিয়ে যারা ছবি তোলে তাদেরকে অ্যাভয়েড করার জন্য। আপনার কাছ থেকে জন প্রতি পিস হচ্ছে 5 টাকা করে রাখবে একটা ছবি তোলার জন্য। ওরা আসলে অনেকগুলো ছবি তুলে দেয়, আপনি যতই বলেন যে 20টা তুলবেন 10টা তুলবেন, তারপর অনেক ছবি তুলে দেয় ওরা। এগুলো থেকে স্ক্যাম থেকে বেঁচে যাবেন। আমরা আসলে বুঝে উঠতে পারিনি, তারপরেও ছবি তুলে নিয়েছিলাম। অনেকগুলো ছবি আমরা আমাদের মতো অল্পই নিতে চেয়েছিলাম, তো পরে ওনারা হচ্ছে ছবিগুলো ভালোও তোলেনি, ক্লিয়ার ছিল না। টাকার স্ক্যাম করতে পারেনি, কারণ আমরা পরে ডিলিট করে অল্প কিছু ছবি নিয়েছিলাম, বাট ছবিগুলো ভালো তুলে দিতে পারেনি। এই যে দেখেন ডিএসএলআর দিয়েও তুলছে, পাশাপাশি আমাদের ক্যামেরাম্যানদের অভাব নেই, 2-3টা ক্যামেরাম্যান রেডি ছবি তোলার জন্য। তারপর ওরা হচ্ছে ড্রেস চেঞ্জ করবে, যে দুজনে ড্রেসটা চেঞ্জ করি, দুজনের ছবি আলাদা আলাদা আসবে। আমার ফ্রেন্ড ও শ্যুট নিব দৌড়ে পালিয়ে চলে গেছে যে না আমাকে দেখা যাবে না, আরেকজন তাড়াতাড়ি করে গেঞ্জি পরে নিয়েছে যে না আমি দেখাবো না। এই যে ঢেউয়ের শব্দটা শুনতে পেলেন, এটা আসলে কানে অনেক শান্তি দেয়। আর একটু পরপর যে পায়ে পানি লেগে যায়, এটাও অনেক শান্তি দেয়। ওইখানে না গেলে আসলে বোঝাই যায় না। আপনার মন যদি খারাপ থাকে, এই সমুদ্র আপনার মন ভালো করে দিতে বাধ্য হবে। এই যে দেখেন আমার মেয়ে, আমার হাজবেন্ড, ওরা অনেক বেশি মজা করছিল। আর পানি পেলে আসলে কার না ভালো লাগে বলেন? এত বৃষ্টি, এত বাতাস, এত বাতাস, তারপরও মনে করেন এখানে যে আপনি শান্তি পাবেন, একটা প্রশান্তি, অন্যরকম প্রশান্তি। আপনি যখন চোখ বন্ধ করে এইরকম সমুদ্রের দিকে চলে যাবেন, হাঁটতে থাকবেন, তখন অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই ওইখানে গেলে আপনারা সচেতন থাকবেন, সমুদ্রে বাচ্চাদেরকে খেয়াল করে রাখবেন, কারণ এরকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই যে তারপর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির কারণে আসলে পরবর্তীতে আর সেই যে অটো ঠিক করে রেখে এসেছিলাম তার সাথে আর 3 নদীর মোহনায় ঘুরতে যাওয়া হয়নি, আমাদের ওই জায়গাটা রয়ে গিয়েছিল। ওই যে দেখেন মাইশা বাবা যাচ্ছে, আমার একটা ফ্রেন্ড, ও পানির মধ্যে ছিল এখনও, তারপরে ওকে নিয়ে আসার জন্য গিয়েছিল যে এত বৃষ্টির মধ্যে ও কোথায় আছে, পরে আবার ওকে নিয়ে এসেছিল। বৃষ্টির প্রবণতাটা ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, বাট প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বাতাস হচ্ছিল। গাছগুলো দেখে হয়তো বুঝতে পারছেন, আমি এখানে ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করিনি, এখানে প্রচণ্ড বাতাস ছিল। আমরা আসলে দাঁড়িয়ে থাকতে আমাদের অনেক কষ্ট হয়েছিল, আমরা বৃষ্টির কবলে পড়েছিলাম। প্রচুর বৃষ্টির কারণে পরবর্তীতে আসলে আর ঘুরতে যাওয়া হয়নি, আমরা স্কিপ করেছি। তো প্রথম যেদিন যেখানে গিয়েছিলাম আমরা, প্রথম দিনটাই আমরা আসলে অনেক মজা করেছি। পরবর্তীতেও আমরা মজা করেছিলাম হোটেল রুমে। দেন কিন্তু একটা কি কুয়াকাটা ঘুরতে যাওয়ার যে একটা কথা, যে আমাদের গেছি আমরা 3 নদীর মোহনা যাব বা লাল কাঁকড়ার বিচে যাব, ওই জায়গাগুলোতে আর যাওয়া হয়নি। এই যে আমাদের রুম, সিঙ্গেল রুম, আমরা আবার পরে রুমে ফেরত চলে এসেছিলাম। বৃষ্টিতে ভিজেই এসেছিলাম, বেশিক্ষণ ওখানে ওয়েট করিনি আমরা, একটু বৃষ্টিটা কমেছিল অল্প, তখনই চলে এসেছিলাম। এই রুমটা ভাড়া পড়বে আপনাদের হচ্ছে 1200 টাকা। যদি আপনি সিঙ্গেল রুমে নিতে যান তখন আপনার ভাড়া পড়বে 1200 টাকা। দেন যেহেতু ভিজে গিয়েছিলাম, ওয়েট করছিলাম, হোটেল থেকেও আবার দেখছি যে হ্যাঁ বৃষ্টি পড়ছে। তারপর আমাদের এই বন্ধুর চলে যাওয়ার বিদায়ক্ষণের সময় হয়ে গিয়েছে, আমরা চলে যাব। আমরা থাকবো, ও হচ্ছে দুপুরেই চলে যাচ্ছে, আমরা রাত পর্যন্ত থাকবো। এই যে দেখেন বন্ধু দুষ্টামি করছে যে না না তুই যাইস না, আমি কানবো। তো সবাই আবার সেই একটু খারাপ লাগছিল যে হ্যাঁ তুই থাক আমাদের সাথে রাত্রে যাইস। পরেও বললো যে না আমার একটু দরকার আছে, আর হচ্ছে ও বাসে জার্নি করতে পারে না, ওর হচ্ছে বরিশাল গিয়ে লঞ্চেই যেতে হবে। তো ও লঞ্চে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো, যেহেতু আমাদের দুপুরের খাবার সময় হয়ে গিয়েছিল বলতে সময় পার হয়ে গিয়েছিল। তারপরও বৃষ্টির কারণে আমরা যেতে পারছিলাম না খাওয়ার জন্য। তো পিছন সাইড থেকে আমরা পরে ফ্রন্ট সাইডে চলে এসেছি, যে পিছন সাইডে অপেক্ষা করে লাভ নেই, সামনে গিয়ে দেখি যদি সামনে কোনো অটো, মেন রোড যেহেতু, অটো যদি থাকে আমরা ডাক দিয়ে নিয়ে চলে যাব। এই যে আমরা এখানে লবিতেই ওয়েট করছিলাম। তারপর মাইশা বাবা বাইরে দাঁড়িয়ে ছিল আর দেখছিল যে ওইখানে কোনো অটো যাচ্ছে কিনা। যে অটোই যাচ্ছে আসলে অটো লাগানো থাকে, তো যে পর্দা টর্দা দিয়ে দেখা যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পরে, অনেকক্ষণ ডাকাডাকির পরে একজনকে পাওয়া গিয়েছিল, কারণ যেহেতু আমরা ক্ষুধার্ত, আমাদের খেতে হবে। হোটেলে
হোটেলে আসলে খাবারের ব্যবস্থা ছিল, বাট এখানে এত হাইলি প্রাইস ছিল যে আমরা খেতে চাচ্ছিলাম না। আর খাওয়ার বিষয়টা যদি বলি তাহলে খাওয়ার বিষয় হচ্ছে জনপ্রতি যদি 200 টাকা আপনি বাজেট রাখেন তাহলে আপনি ভালো করেই খাবারটা খেতে পারবেন নর্মালের মধ্যে, যে কোনো মাছ দিয়ে। আর যদি আপনার বাজেটটা আরেকটু বাড়ান 250 থেকে 300 টাকার মতো করেন তাহলে সামুদ্রিক মাছ দিয়ে আপনি প্রতি বেলায় খেয়ে নিতে পারবেন। এই যে কথা বলতে বলতে চলে আসলাম হোটেলে। আজকে আমরা খেয়েছিলাম হচ্ছে কোরাল মাছ দিয়ে, কারণ কতদিন রূপচাঁদা আর হচ্ছে বাইল্লা মাছ ছিল, ওটা আমি গত ভিডিওতে বোয়াল মাছ বলেছি, বাইল্লা মাছ হবে। বোয়াল মাছ দিয়ে খেয়েছিলাম আর ভর্তা ছিল সাথে। আজকে আমরা নিয়ে নিয়েছিলাম কোরাল মাছ। কোরাল মাছের সাথে হচ্ছে ভর্তা ছিল, শুটকি ভর্তা। আমার ফ্রেন্ড ওটা শুটকি ভর্তা দিয়ে খেয়েছিল। দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো বৃষ্টিটা একটু কমেছিল, পরে আমরা বিচের দিকে গিয়েছিলাম, যেহেতু আমরা অন্য কোথাও ঘুরতে যেতে পারিনি, আমরা একটু কেনাকাটা করে আসি। কেনাকাটা করলে বা বিচে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগবে, কারণ কোনো অটোওয়ালাই রেডি হচ্ছিল না তখন আর যাওয়ার জন্য। আমরা যাকে ঠিক করে রেখেছিলাম সেও বলেছে যে না, এখন মামা আর ওদিকে যাওয়া যাবে না, বৃষ্টি হচ্ছে আর জোয়ার ভাটার টাইম চলছে, এই জন্য আর এখন যাওয়া যাবে না। তো আমরা বিচের এদিকেই চলে গিয়েছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম। আর এত পরিমাণ বাতাস ছিল, নিজেকে ধরে রাখা বা বসে থাকাটাই অনেক কষ্টসাধ্য ছিল। এই যে একটু ভিডিও নিচ্ছিলাম, শ্যুট নিচ্ছিলাম, যে না ফেসবুকে একটু আপলোড করা লাগবে বা একটু মজা করছি। তো এখানে আমার মেয়ের অনেক ঠান্ডা লাগছিল, তারপর আমাদেরও অনেক শীত করছিল। তো ওই নৌকাগুলোর দিকে একটু যাচ্ছিলাম, যে নৌকাগুলো একটু দেখবো। যে দেখি যে নৌকার উপরে ওঠার কোনো অবস্থাই নেই। আমার ফ্রেন্ড উঠেছিল, ও ছেলে মানুষও উঠে গিয়েছিল, বাট আমি আমার মেয়ে উঠতে পারিনি। তারপর আমি আমার মেয়ে হচ্ছে সামনে আগাচ্ছিলাম আর হাঁটছিলাম, যে দেখেন বাতাস হচ্ছে আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। দেখেন আমার মেয়ে, ও শীতে সোজা হয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরপর, আম্মাকে বারবার বলছিল আম্মু আমার শীত করছে, আমার শীত করছে। তো যাই হোক, একটু পরে ও যখন দৌড়াদৌড়ি করলো, ওর শরীরটা গরম হয়ে গেল, পরে আর কিছু বলেনি। দেখলাম নিজেও আবার বাতাসের সাথে মানিয়ে নিয়েছে। তো ওই দেখেন আমার চুলগুলো মনে হচ্ছে নাগিন হয়ে গিয়েছে, এদিক ওদিক ওড়াউড়ি করছে বাতাসে, চুলে বা বোঝা যাচ্ছে যে দেখেন কি পরিমাণ বাতাস। তো এখানে একটু বসেছিলাম, একটু শ্যুট নিব, কিন্তু ঠিক মতো তাও পারছিলাম না, বাতাসে আমাদেরকে উড়িয়ে নিয়েছে। এই যে আমার হাতে ক্যাপটা, এটাও কিছুক্ষণ পরে উড়ে চলে গিয়েছিল, ওইটাকে পরে দৌড়ে গিয়ে নিয়ে আসতে হয়েছে, আমার হাতে ওটা ছিল না। অনেক বাতাস এখানে, অনেক বাতাস, দাঁড়িয়ে থাকা উড়িয়ে নিয়ে যাচ্ছে বাতাস। তারপর কোনো কাজ খুঁজে না পেয়ে এই যে পানির সাথে খেলা শুরু করে দিয়েছি। আমি পানি সামনে যাই, আমি পিছনে আসি, আমি পিছনে যাই, পানি সামনে আসি, এরকম করে খেলছি যাতে পায়ে পানি না লাগে। আমি পায়ে পানি লাগাবো না, এরকম একটা সিচুয়েশন। পরে আবার কি, পায়ে পানি লেগেই গিয়েছে। সমুদ্রের পানির সাথে কি পারা যায়? তারপরে কি, এই যে দেখেন পায়ে পানি লেগেই গিয়েছে। সমুদ্রের পানির সাথে পেরে উঠতে পারিনি দৌড়ে, কারণ সমুদ্র তো সমুদ্র, ওটার বিশালতা অনেক বেশি। তারপর আমার দেখা দেখি আমার মেয়েও খেলা শুরু করে দিয়েছে। চশমা পরে গিয়েছিল, মাইশার বাবা ওটা আনতে গিয়ে ওরও জুতো যাতে না ভিজে যায় এই জন্য লাফাচ্ছিল, তারপরও জুতো ভিজেই গিয়েছে। এই যে দেখেন আমার মেয়েও দৌড়াচ্ছে, ও খেলছে যে না আমি পা ভিজাবো না। এরকম করে আমরা অনেক মজা করেছিলাম। পরে আরও জোরে বাতাস ছেড়েছে, আমরা পরে তাড়াতাড়ি করে উপরে চলে এসেছিলাম, যে না এখান থেকে এখন চলে যেতে হবে। বাতাসের পরিমাণ বেড়েছে এবং বৃষ্টিও পড়া শুরু হয়েছে। তো পাশে এই যে কুয়াকাটা শুটকি মার্কেটটা ছিল, এখানে আমরা চলে গিয়েছিলাম। তো এখানেই আসলে আমরা অনেকক্ষণ আটকা পড়েছিলাম বৃষ্টির কারণে। পরে এই যে আশেপাশে দেখছিলাম যে হ্যাঁ বাসার জন্য কি শুটকি কিনে নিয়ে আসা যায় কিনা। তো আমি কিনেছিলাম অল্প অল্প করে, বেশি কিনি না। এত বৃষ্টির মধ্যে আসলে নিজেদেরই অনেক অসুবিধা হচ্ছিল। পরে আর বুঝে উঠতে পারিনি কী করব। তো বৃষ্টি, আমরা চেষ্টা করছিলাম যে যদি একটু বৃষ্টিটা কমে আমরা হোটেল রুমে ফেরত যাব, যেহেতু আমাদের হচ্ছে রাত্রের বাস। আমাদের লঞ্চে যাওয়ার কথা ছিল ওই ফ্রেন্ডের সাথে। তো পরে যখন আমরা ভেবেছি যে না আমরা একটু ঘোরাঘুরি করব, পরে রাত্রের বাসে চলে যাব। কিন্তু লঞ্চ হচ্ছে এই ওয়েদারের কারণে লঞ্চও পরে আর আমাদের সাহস হয়নি যে আমরা লঞ্চে যাব। আমরা বাসেরই টিকিট করে রেখেছিলাম। তো পরে বাসেই চলে এসেছি রাত্রে আমাদের 10:30টায় বাস। আর এই ওয়েদারটা হচ্ছে তখন বিকালে আমরা ওয়েট করছিলাম যে হ্যাঁ আমরা দেখি অপেক্ষা করি কমে কিনা। দেখেন আপনারা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর তুফান বলতে পারি, বৃষ্টি বললে ভুল হবে, এটা হচ্ছে তুফান ছিল এক প্রকার। তো আমরা কমার জন্য ওয়েট করছিলাম, কিছুক্ষণ পরে দেখি বৃষ্টি আরও বেড়ে গিয়েছে।
এখানে প্রায় আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় 4-5 ঘন্টার মতো এই মার্কেটটাতে ছিলাম। এখানে শুধু শুটকির মার্কেটই না, ওই পাশে আরও মার্কেট ছিল, কসমেটিক্স, শামুকের জিনিসপত্র, এই জাতীয় জিনিসপত্র ওই পাশে ছিল। তো আমরা যেহেতু কারেন্টটাও চলে গিয়েছিল, আমরা মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আমরা বাসার জন্য যেহেতু কিছু কেনাকাটা করিনি এখনও, আমরা আচার কিনে নিব আর হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করব। গতদিন কিন্তু বের হয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল, পরে আর কেনাকাটা করা হয়নি, শুটকিও নেওয়া হয়নি। তো এবার হচ্ছে একটু শুটকি নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমরা অনেক বেশি মজা করেছি এই ট্যুরটাতে। হয়তো বা বৃষ্টিটা না হলে আমরা আরও বেশি মজা করতে পারতাম। এত বছর পরে বন্ধুদের সাথে দেখা হয়েছে, আড্ডা দিয়েছি, এটা অনেক বেশি একটা প্রাপ্তি। এই স্মৃতিগুলো আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। দেখা হবে পরবর্তী পার্টে। আল্লাহ হাফেজ।